তো বন্ধুরা এডিটিং আমার কমপ্লিট। তো মাকে একটু দিলাম খুশোনাকে নিতে, তো ওর দুধ গুলবো। সকালবেলা করে না খুব অসুবিধা হয়ে যায়, কান্নাকাটি করে খাওয়ার জন্য ভীষণ, তাই আমাকে দুধ গুলে খাওয়াতেই হয়। তো এই যে এখন এটাতে গুলবো। আর আয়ুষ বাবাকে একটু সবজি কেটে দিয়ে আয়ুষকে এখন নিয়ে আসতে যাবে। তো চলো তারপরে রান্নাবান্না করবো। আজকে দেখো 2টোই বেজে গেল। ডালিয়া খাওয়া হয়েছে যদিও এবার সকালবেলা। তো এখন তাড়াতাড়ি করে ভাত হয়ে গেছে আমার, মাছের ঝোল করবো আর ঢেঁকি শাক করবো, ব্যাস এটাই। আর আজকে না সবজি দিয়ে, এই যে দেখো কত সবজি কেটেছে, রান্না করছে রে, তাড়াতাড়ি বানিয়ে। এই যে সবজি দিয়ে করবো মাছের ঝোল। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকাল ব্লগগুলো বড় হয়ে যাচ্ছে, প্রতিটা ব্লগই অর্ধেক থেকে শুরু করতে হচ্ছে, আবার পরের দিনে অর্ধেক থেকে আমাকে শেষ করতে হচ্ছে। আশা করি পরপর ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। কাল কিন্তু এখানেই ভিডিওটা শেষ করেছিলাম, ওই যে বসে বলছিলাম কাজের লোক পাচ্ছিলাম না, সেখান থেকে আজকের ভিডিওটা আবার শুরু করলাম। ওই যে রান্নাবান্না এখন হয়নি, তো আজকে তো লোকাল মাছ এনেছে, কালকের ভিডিওতে তোমরা লোকাল মাছটা ধুতেও দেখেছো। এটা হচ্ছে রুই মাছ, বড় বড় বলেছিলাম, এত সুন্দর, এত তেল গায়ে কি বলবো। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা বসিয়ে দিলাম, এদিকে খুশোনাও কান্না করছে, দেখো তো এক ফোঁটাও থাকে না। কি বলি, মানে খুশোনার পিছনেও একজনকে থাকতে হয়, এমন একটা ব্যাপার। তো এখানে দেরিও হয়ে যাচ্ছে, 2টো বাজে। তো বাবা মাকে আবার একটুখানি কলা, মাকে কলা দিইনি, মাকে সুগার ফ্রি বিস্কুট আনা হয়েছে, সেটা দিলাম। 1.5 ঘন্টা পর কিছু খেতে বলেছে, যেমন বিস্কুট, একটু মুড়ির জল, মুড়ি দিয়ে জল, বা এরকম শশা এবং ফল, এরকম কিছু খেতে বলেছে। আর বাবাকে খাবার পরে মৌসম্বি কেটে দেবো। কালকে তিনি ফিজিওথেরাপি করতে এসেছিলেন, উনি বলেছিলেন যে মৌসম্বির রস যাতে খাই, তো মৌসম্বি কেটে দিব। তো চলো এখন মাছটাকে ভেজে, আজকে দেখো কীভাবে রান্না করবো, সবজি দিয়ে রান্না করবো মাছ। মাছ রান্না করবো সবজি দিয়ে। আর এখানে কুমড়োর ডগা কাটা হয়েছে, আর এখানে সমস্ত ভেন্ডি, বেগুন, আলু, পটল এগুলো কাটা হয়েছে, ঝিঙা। আর করবো হচ্ছে ঢেঁড়ির শাক, আর কিছু করবো না, কারণ সময়ও নেই হাতে, অনেকটাই বেলা হয়ে গেছে। আয়ুষ বাবা স্নানে দাঁড়াও, আসতেছি, মাছটা ভেজে নিই। আয়ুষও চলে আসলো স্কুল থেকে। তো চলো এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে একদম সবজি দিয়ে পাতলা করে ঝোল করব। এদিকে তোমরা মাকে বলছো লবণ কম দিতে, তারপরে বাবাকে বলছো, আবার মাকে তো আলু ছাড়া রান্না করতেই হয়। আবার বাবাকে এখন বলে গেছে ঝোল তরকারি, বাবা যেন কোনো কষা টষা তরকারি না খায়। তো এই নিয়ে সবার জন্য আলাদা আলাদা করব। মাছের ঝোল তো একটু কষা কষা বানাতে চাইছিলাম, মানে ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে, তবে ভাবলাম সবার জন্য আলাদা করার এখন বিন্দুমাত্র সময় নেই, আমাকে সবজি দিয়ে করতে হবে। তো আয়ুষের বাবাই বললো এক কাজ করো, সবজিগুলো কেটে দিচ্ছি, নষ্ট হওয়ার থেকে তুমি এক কাজ করো, এটা দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলো। আমি বলি সবজি দিয়ে মাছের ঝোল ভালো লাগবে, তবে পাতলা করে না, সবজি দিয়ে মাছের ঝোল অন্যরকমভাবে হয়, আমি আগে বানাতাম, কিন্তু সেইভাবে বানানো যাবে না, বেশি মশলাটা হালকা পাতলার মধ্যে আমাকে বানাতে হবে। তো আমি ভাবলাম একটু আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা বানাই। কেমন এখন হয় আমি জানি না, একদম আজকে ফার্স্ট টাইম। তো খুব একটা যে ভালো লেগেছে বলবো না, আমার কেন বা ভালো লাগেনি, একটু জিরা বাটাটা দিলে ভালো হতো। তবে কি বলো তো, এটার প্রতি আমার এক্সপিরিয়েন্স নেই। সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু খুবই ভালো হয়, আমি এক দিদির কাছে খেয়েছিলাম, আমিও তারপরে এসে বাড়িতে বানিয়েছিলাম, পরে না আমি ভুলে গেছি। এখন আবার রেসিপি দেখবো, রেসিপি দেখার আমার এখন সময় নেই, তাই নিজের মনের মতো করে বানিয়েছি। তোমরা যদি চাও আমাকে একটু বলে দিও সবজি দিয়ে মাছের ঝোলে কী ফোড়ন কী বাটা দেয়। এবারে মাছের ঝোলটা হতে হতে, মানে ফুটতে আমি এদিকে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, জায়গার অবস্থা ভীষণই খারাপ। তারপরে দেখো টেবিলটার অবস্থা, নিচে অবস্থা খারাপ, খুশোনা কান্নাকাটি করছে বলে আয়েশার বাবা ঘুম পাড়াচ্ছে ওকে। তো চলো, তো মাছের ঝোলটা প্রায় ফুটে গেছে, এবারে দিয়ে দিব এই যে মাছগুলো খুব ভালো ছিল, তরকারিটা মানে এই মাছের জন্য নয়, একটু হালকা করে পাতলা করেও যদি ঝোল বানাতাম তাও বোধহয় ভালো হতো। তো যাকে সবার জন্য একবারই বানিয়ে নিলাম, সব আজকে রুগীদের খাবার হয়ে গেছে। ক্যামেরাটা যে এত ঘোলা হয়ে যাবে কে জানে। চলো এবারে বাসনগুলো পরিষ্কার করে মেজে নিই, বাসন মাজবো। নিচে সবজি দেখেছো পড়ে আছে, বেলাও জানো তো অনেকটা হয়ে গেছে আজকে। কি করব বলো, বাচ্চা নিয়ে কিন্তু হয় না, তাই না, বারবার কান্নাকাটি করে, বারবার খাওয়াতে হয়। তারপরে তো এখন মানে অত যে তাড়াহুড়ো করে কাজ করব সেটাও পাই না। তোমরা জানো রিসেন্ট কাটা জায়গাটা আমার শুকালো, কারণ কিছুদিন আগে ড্রেসিং চলছিল, আর জায়গাটার যে অবস্থা হয়েছিল সেটা মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবে না। তোমাদের তো আরেকটা কথা বলিনি, ব্লগে বলাও হয়নি, কাটা জায়গাটার উপর দিয়ে আমার আবার একটা ইনফেকশন দেখা গেছিলো, যেটা কিনা বলা হয়নি, কারণ তোমরা অনেক বকাবকি করো, এত কাজ করো না, সেই জন্য আমি তোমাদেরকে বলতে ভয় পেয়ে গেছিলাম। এখন যেহেতু কমেছে তাই বলছি, হালকা কমেছে, বেশি না। ওই উপর দিয়ে না মানে স্ট্রেচ মার্কগুলো যে হয় সেগুলো ফুলে ফুলে লাল হয়ে গেছিলো, আর সেগুলোতে মানে প্রচণ্ড পরিমাণে জ্বলছিল আর কি অনেক দিন পরে। আবার ডাক্তারকে ফটো পাঠালাম, মানে আমার ড্রেসিংটা করার পর যখন ড্রেসিংটা হালকা উপর দিয়ে শুকিয়ে গেলো, তারপরে আবার এটা দেখা গেছে। কি বলবো, মানে এবারের মানে সি সেকশনটা যে এত বাজে হয়েছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আয়ুষের সময় কিন্তু এত ঝামেলা হয়নি।
তো সেই জন্য আমাকে কিন্তু অনেকটা আস্তে ধীরে কাজ করতে হয়, আর যার জন্য দেরি হয়ে যায়। তো এবারে চলো বাবার ফলটাও রেডি করে নিই। খাওয়ার পরে মৌসুম্বি খেতে বলেছে বা বেদানা খেতে বলেছে খাওয়ার পরে। তো মৌসুম্বি ছিল ঘরে, আমি মৌসুম্বি কেটে নিচ্ছি। আয়ুষের বাবাকে বলেছিলাম বেদানা নিয়ে আসতে, ও বলে এই মৌসুম্বিটা শেষ হোক আমি নিয়ে আসবো। আর তার মধ্যে মাদের জন্য সব রকমের জিনিস কিন্তু আমার আনাই আছে, পনির টনির যা যা লাগে, যা যা খেতে বলেছে, খেজুর ঠেজুর থেকে ধরে সমস্ত কিছু এনে রাখা হয়েছে। এখন ওকে শুধু বলছি যদি ব্রাউন রাইসটা একটু এনে দিতে পারো, মাকে ভাত দেবো না, ব্রাউন রাইসটা দেবো তাহলে ভালো হয়। তো দেখা যাক, আমি বলেছি ওকে, ও বলছে দাঁড়াও পেমেন্ট ঢুকলে সবটা হবে আর কি, বুঝতেই পারছো। এদিকে এডিটটাও কিন্তু আমাকে টাইম টু টাইম করতে হচ্ছে, যেহেতু আমাদের ব্লগের উপরই সবটা নির্ভর, আর সব কিছু ব্লগের উপরেই, যার জন্য কিন্তু আমাকে ব্লগ মানে আমার কাজ বাজগুলো অন্তত বন্ধ রাখলে চলবে না। তাই কি হচ্ছে, এই যে আজকেও রান্না করে দিতে দিতে লেট হয়ে গেল, প্রায় 2:30 কি 2:45 হয়ে যাবে। যাকে সকালে যেহেতু ডালিয়া খেয়েছে সমস্যা নেই। তো এই যে ভাত বেড়ে টেড়ে এখন ওই যে মাকে ডাকলাম, মা তো টেবিলে বসে খাবে, আর বাবাকে ওখানে গিয়ে দিয়ে আসবো খাবারটা। তো আজকে একটা কাপড় পেতেছে, কাপড়ের মধ্যে খাবে, টেবিলে খেতে অসুবিধা হয় সেই জন্য। তো চলো এবারে ওই যে বাবু কান্নাকাটি করছে, তাড়াতাড়ি বাবাকে খেতে দিয়ে আবার বাবুকে ধরবো। বাবাকে জল দিলাম গ্লাসে, বোতলে খেতে পারেন না, আর বোতল খেতে একটু অসুবিধাই হয়, তাই গ্লাসে জল। এদিকে বাবা মাকে তো খেতে দিয়ে আসলাম, এদিকে কান্নাকাটি করছে, একে এসে আবার খাওয়ালাম, খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়াবো। ওইদিকে আয়ুষ আর আয়ুষের পাপাও ভাত খাচ্ছে। তো এখন আয়ুষের মেডিসিন আছে, তাই যাচ্ছি ওই ঘরে, আয়ুষের পাপা খাওয়াবে আমি বলে দিতে যাচ্ছি, নাহলে ভুলে যাবে। চলো, বাবার মেডিসিন, মার মেডিসিন সমস্ত কিছু খাওয়ার আগেই দেওয়া হয়ে গেছে, আবার খাওয়ার পরে আছে এটাও বলবো। চলো এখন যাই ওই ঘরে, ওকে খাইয়ে নিলাম, ওকে ঘুম পাড়াবো এখন। আয়ুষের বাবাকে পাঠিয়েছি, আয়ুষকে খাইয়ে তুমিও খেয়ে নাও, তো বলে এখনও খাইনি, তো ওর জন্য ভাত বেড়ে নিলাম, আমার জন্য বেড়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই তো এইমাত্র কাজটা শেষ, শুইলাম, বাজে এখন 7টা। একটুখানি শুয়েছি, এসেই দেখি পুচকা খুব কান্নাকাটি, কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। ধুলাম কেন, সকালবেলা নাহলে কাজের চাপ বেশি হয়ে যায়, আবার সকালবেলা কিছু জমবে, তো তাই ধুয়ে ঠুয়ে স্নান করলাম। স্নানটা করাতে লেট হচ্ছে জন্য কিন্তু খুশোনার ঠান্ডা লাগছে, কালকের থেকে ভাবছি সকাল সকাল করবো, চাইলেও হয় না, সকালে চাই যদিও যে সকাল করবো, হচ্ছে না সকালে কোনোভাবেই। তো এই যে দুই ভাই দেখো ঘুমিয়ে পড়েছে, আয়ুষের শরীর ভালো না, পেটটা খারাপ, এখন কমেছে, আর এই যে 2 ভাই ঘুমাচ্ছে। তো চলো এখন দাদা আসছে, দাদা মানে বাবার মোবাইলে ফোন করছিল, তো তারপরে আমি বলে দিলাম অ্যাড্রেসটা, কারণ বাবা বলতে পারছিল না ঠিকঠাক। তো আসবে ফালাকাটাতেই আছে আর কি, দাদাভাই ভাসুর আমার আর কি। গুড মর্নিং। কাল রাত্রিবেলা ভিডিও করা হয়নি, আমি ইচ্ছে করেই করিনি। অনেকের ধারণা যে আমার ভাসুর, আমার যা, ওদেরকে দেখানো মানে আমি শুধুমাত্র ভিডিওর জন্য দেখাই, বা আমাদের মধ্যে সম্পর্ক সেরকম একটা ভালো থাকে না। আমাদের মধ্যে হাজার ঝামেলা হলেও সামনাসামনি যখন আমরা হই না, তখন আমাদের ওসব মনে থাকে না, তখন আমরা দিব্যি ভালোভাবেই কথা বলি। হয়তো কিছু মনের ধারণা যে আমরা ভিডিওতে দেখাই, একদমই নয়। কালকে আমিও নিজেকে একটু ট্রাই করছিলাম, দেখি তো সত্যি ক্যামেরার আড়ালে কি আমি এরকম। তারপর ভাবলাম না, আমি মানুষটাকে ঠিক চিনেছি, মানে আমাকে আমি ঠিক চিনেছি যে আমি এমন নই। কালকে ভিডিও করা হয়নি, আমি ইচ্ছে করেই করিনি, যে ওরা এসেছে আমি বলবো তোমাদের, তবে কি হচ্ছে কি না হচ্ছে এসব ভিডিও করব না। তারপরে যেহেতু আছে তাই আজকে আমার কাজ তো করতেই হবে। আর কালকে ওরা বলেছিল চলে যাবে, তো আয়ুষের বাবাকে বললাম দাদার কাছকে থাকতে বলো ওদেরকে, দরকার পড়ে কালকে এখন যাবে। এখন তো দাদাভাই বলছে বাড়িতে ভাত টাত আছে, নষ্ট হবে, চলে যাবো, এরকম করে বলছিল। আমি বলি যে কিছু হবে না, ওইটুকু ভাত এখানেই রান্নাবান্না হোক, সবাই মিলে খাওয়া দাওয়া। তো ও বললো, আমিও বললাম দাদাভাইকে আজকে থাকো, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করো। পরে রাত্রিবেলা গিয়ে আমি বললাম দাদাভাইকে বাজারে নিয়ে যাও, দুজনে মাংস টাংস নিয়ে আসো, আমি রান্নাবান্না করি। তো এই আর কি। তো রাত্রিবেলা ওই আমি রেডি টেডি করে দিলাম, তারপরে প্রথমে ভাত ঠাত বানালাম, পরে বলে রুটি খাবে। তারপরে প্রথমে একবার আটা সেনেছি সবার, মানে বাবার মার জন্য, পরে আবার বললো যে রুটি খাবে সবাই, তারপরে আবার আটা সানা হলো আর কি। তো আমি তখন খুশোনাকে খাওয়াতে চলে এসেছি, পরে আবার আটা সানা হয়েছে, পরে আবার রুটি বানানো হয়েছে। রাতে আবার 2 ভাই মিলে মাংসও বানিয়েছে, দুজনে মিলে মাংস বানিয়েছে, আমি কালকে খেয়েছি। আজকেও বললাম যে থাকতে, দাদাভাইকে বলো ওদেরকে থাকতে বলো, এতদিন পরে এসেছে। আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি, অর্ধেক প্রায় 11টার থেকে শুরু করছি। সকালবেলা উঠে গ্যাস শেষ হয়ে গেছিলো, পরে ইলেকট্রিক ক্যাটেলের মধ্যে সবাইকে চা টা বানিয়ে দিয়ে, পরে ব্রেড, পিনাট বাটার দিয়ে ব্রেড ঠেড সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দাদাভাই আবার বাড়িতেও গেছে একটুখানি, আমাদের গ্রামের বাড়িতে, ওখানে কাজ চলছে ঘরের, তো সেখানে গেছে। তো এই যে এই মাত্র জাস্ট আমরা স্নান টান করলাম, কাপড় চোপড় ধুয়ে এবারে এই যে যাবো রান্নাবান্না করতে। তবে আজকে মনে হয় না সেরকম একটা রান্নাবান্না হবে, পান্তা জানো তো আছে, ওই যে বললাম আমি 1 কেজি ভাত বসিয়েছি, কালকে আমি আর দিদিভাই খেয়েছি শুধু, আর কেউই খায়নি।
তো এখনও কিন্তু 3 পোয়া চালের মতো ভাত আছে, সেগুলোকেই ভাবছি যে সবাই মিলে এখন পান্তাটা খেয়ে, না হলে এতগুলো চালের ভাত ফেলানো যাবে। তাই ডাল টাল সমস্ত কিছু ভিজিয়ে এসেছি, এখন শুধু ডালের বড়া করব আর সবাই মিলে পান্তা ভাত খাবো। কালকের থেকে আমার পা পুরো অবশ হয়ে যাচ্ছে, কালকে বিকেল থেকেই। তো মানে খুব ব্যথা, তার মধ্যে মাথা ঘোরাচ্ছে, এত মানে মাথার মধ্যে একটা প্রেশার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সব মিলিয়ে একদম আমার খুব শরীরটা খারাপ, আজকে সারাটা দিনই এরকম লাগছে সকাল থেকেই। কি করব আমি বুঝতে পারছি না যে কি হয়েছে এক্স্যাক্ট। ও বলছে কি হয়েছে, আমি ঠিক বলতেও পারছি না যে আমার কি হয়েছে। শরীরটা মানে প্রচণ্ড উইক লাগছে। তো যাকে রান্নাঘরে চলে আসলাম, অর্ধেক এডিট করলাম, করে তারপরে আসলাম এদিকে। বিমান সোনার এসেছে জ্বর, তো খিদেও পেয়েছে, তা ভাবলাম একটুখানি প্রেশারে ডাল ভাত বসিয়ে দিই, একটুখানি কেক দিলাম খেতে। তো খেয়ে দিয়ে আমি বললাম বাবা মানে জলপট্টি টট্টি দিয়ে নাও। তারপরে এদিকে দেখো ডাল চাল সিদ্ধ দিয়ে ডিম দিয়ে সেদ্ধ দিলাম, ও বলে খাবে ঘি দিয়ে। তাই এই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে, মাও বলছে খাবে যে আমাকেও একটু দিও। তো যে মার জন্য, বিমানের জন্য, আবার বাবাও বলছে খাবে, তো মানে বিমানের জন্য বানিয়ে 3 জনের জন্য হয়ে গেছে। তো দেখো ঘর দুয়ার পুরো পরিষ্কার। বিমান আসো বাবা, বাবা ঘি দিব না বাটার দিব? বিমান ঘি দিব। তো চলো এবারে বিমানকে ভাতটা মেখে দিয়ে বাবাকেও মেখে দিব। দিয়ে বাবাকে মেখে দিব কেন, কারণ বাবা হচ্ছে মানে হাত দিয়ে সেরকম খেতে পায় না, মেখে দিয়ে চামচ দিয়ে দেবো, বাবা একা হাতে খেতে পারবে। আর একটু একটু বাবার হাত পাও কিন্তু একটু কাজ করতে হবে, না হলে বাবা একদমই সবগুলো আবার বসে যাবে হাত পা। মানে যে ইসে করায় আর কি ফিজিওথেরাপি, উনি বলেছেন বাবাকে আস্তে আস্তে হাঁটতে বলবেন, এই করতে বলবেন। তো চলো এবারে বাবাকেও দিয়ে আসবো। আবার তো ডিমের কুসুম দেওয়া যাবে না, তাই ডিমটাকে খুলে বাবাকে আলু দিয়ে মেখে দিলাম, আর মাকে পোস্ট করে দিলাম আর কি। রাতেরবেলা প্রায় 1 কেজি চালের ভাত বানিয়েছি। ভাত কালকে যেমন ধরা সেরকমই আছে। আমি আর দিদিভাই খেয়েছি, দাদাভাই আয়ুষের পাপা ওরা রুটি খেয়েছে। রুটি মানে আমি ভেবেছিলাম ভাত দিয়ে মাংস দিয়ে খাবে, তারপর দাদাভাই বলে রুটি দিয়ে খাবে। তো আয়ুষের বাবা তো রুটি খাই, তো আবার রুটি তো বাবা মার জন্য মানে মেখে টেখে বানিয়ে দিয়েছি, পরে আবার রুটি বানানো হয়েছে, দিদিভাই সেনে দিয়েছে। তো এরকম করে রুটি বানানো হলো, তো সেই জন্য ভাতগুলো কিন্তু থেকে গেছে। তো এবার সেটার খাবো পান্তা আমরা। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর দিদিভাই খাবো পান্তা ভাত। আর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর শুটকি মাছ এনেছে, শুটকি মাছ পোড়া, আর হচ্ছে ডালের বড়া করবো। তো সবার কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে। আয়ুষের বাবা এখন খাবে না, আয়ুষের বাবা ওই ব্রেড টেড খেয়েছে, এগুলো খেয়েছে আর খাবে না। সকালে সবাই ব্রেড টেড খেয়েছি, তারপরে ওই যে বিবানের জন্য ভাত করলাম, তো মা বলছে আমি একটু খাবো, তারপর আরেকটুখানি ছিল, তো ভাবলাম বাবা যদি খায় তারপর বাবাকে দিয়ে দিলাম। তো এইবারে পান্তা ভাত খাবো আমরা, ডালের বড়া করবো, করে পান্তা ভাত খাবো। তো চলো ডালের বড়া করে নিলাম। ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে, তার সাথে শুটকি মাছ একটুখানি পুরবো, শুটকি মাছের পোড়া। তো মা উপরে বসে খাওয়া হয়ে গেছে, মা বললো 2টো বড়াও দাও, তো বড়াও দিলাম আর কি মাকে। তো চলো এবারে হচ্ছে আমরা শুটকি মাছটাকে রেডি করছি। শুটকি মাছ রেডি করে বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে জমিয়ে খাবো। হ্যাঁ আমার যদিও খাওয়া যায় না, তাই একটুখানি খাবো, ওই যে ভাতগুলো ফেলাতেও মায়া লাগে যার জন্য। আর দাদাভাই বলছিল যে রাত্রিবেলা আসবে, না হলে রান্নাবান্না আবার এখনই বসিয়ে দিতাম, কিন্তু রাত্রিবেলা আসবে দেখে তো সবাই তো খাওয়া দাওয়া হয়েই গেছে, গরম ভাত, কেউ পান্তা ভাত। তো আয়ুষ স্কুল থেকে আসা বাকি আছে, আয়ুষ আসলে আয়ুষও খাবে। তো এই জন্য আমি ভাবলাম যে একটু দেরি করেই বসাই, পান্তা ভাত খেয়ে এমন ঘুম ধরবে কি বলবো। তো খেয়ে দিয়ে এদিকে বাসন কোসন সমস্ত কিছু মেজে পরিষ্কার করে নিলাম। এবারে যাব আয়ুষ খুশসোনা কাটছে, আয়ুষ বলি শুধু, খুশসোনা কাটছে, তো ওইখানে যাব, গিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমিও দেখবো এমন মানে ঘুম পাবে আর কি, হালকা বিছানায় শোবো, শুয়ে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যাবে। পান্তা ভাত খেলে দেখবো একটা নেশার মতো কিন্তু লাগে। তো অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে, প্রায় 2:45 মতন হয়ে গেছে জানো তো, মানে কি বলবো। তো এদিকে এখন রান্না বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। কোলে আছে খুশসোনা, খুব কান্নাকাটি করছে, চোখের ব্যথাতে কান্নাকাটি করছে, ওর খুব চোখের ব্যথা হয়েছে। স্নান হয়ে গেছে, ছোট পুচকারও স্নান হয়ে গেছে, আয়ুষ স্কুল থেকে চলে এসছে, আয়ুষ বিমান দুজনে স্নান হয়ে গেছে, জামা টামা পরিয়ে দিলাম, এই যে মাথা আছড়ে দিচ্ছে। চলো খিদে লাগছে, চলো চলো খাওয়া। 2 ভাইয়ের স্নান হয়ে গেছে। তো এই যে আমি এদিকে ভাত বসিয়েছিলাম, দিদিভাই নামিয়ে দিল ভাতটা, আর এখানে বসিয়েছি মাসকালের ডাল। আজকে ডাল খাওয়া হবে পাতলা করে মাছের মাথা দিয়ে। বাবার ডালিমটা ছুলে নিলাম, দিদিভাই করছে এডিট, সবার এডিট কমপ্লিট। এবার চলো এবারে বাবাকে দিয়ে দিই এটা। আর পুচকা এত যে কান্না করছে মানে কি বলবো, আনো ডালিমটা খাও, পরে ভাত হয়ে যাবে। এক ফোঁটাও ঘুমাচ্ছে না আজকে। আমি ফুচকার জন্য দুধ নিয়ে নিলাম, আর এখানে শাক কাটবে, এখন শাক বাঁচবে। তো চলো এটা খাওয়াই নি ওকে, না হলে খুব কান্নাকাটি করছে।
হবে না কি পরে ঘুমোতে। তো দেখো পুচকা কান্না করছে, ওকে নিয়ে যেতে হবে ডাক্তার। এখানে ওর চোখের ব্যথা আর আমার এদিকে মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। তো কালকে আয়ুষের বাবা সবজি কেটে রেখেছিল, কুমড়োর ডগা, কাঁঠালের বীজ এসব, আর মাসকালের ডালটা তখন সেদ্ধ দিলাম। এসে দেখি দিদিভাই মাসকালের ডাল পুরোটা বানিয়ে ফেলেছে, আর সাথে কুমড়োর ডগার যে সেটা আছে শুটকি মাছ দিয়ে বললাম, তো সেটাও আমি করতাম, তো দিদিভাই বললো আমি করি। তো ওইদিকে পুচকাও কান্নাকাটি করছে খুব, তো আমি আর না করলাম না, ঠিক আছে করুক। আমি এদিকে পুচকাকে সামলাতেই পারছে না। ওর আসলে চোখ উঠে যেরকম হয় না, চোখ উঠার মতন ওর চোখে ব্যথা হয়েছে। তোমাদেরকে পরে দেখাবো। একটু পরেই ওকে বললাম ডাক্তারের নাম লিখিয়ে আসো, নিচেই ডাক্তার বসে, তো ডাক্তারের নাম লিখিয়ে আসলো। আমরা আবার একটু পরেই বের হবো খাওয়া দাওয়া করে। ওই দিদিভাই আজকে রান্নাটা সামলাচ্ছে আর কি, সমস্ত যা হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না হয়েছে। আমি ভেবেছি রান্না বোধহয় হয়ে গেছে, ভুলে বলে ফেলেছি হয়ে গেছে, হয়নি, তবে করবে এখন দিদিভাই। আমি দিকে সব ফ্রিজ থেকে বার করে দিচ্ছি কী আছে, না হলে তো ও জানবে না। ওই যে মাছের মাথা বার করে দিচ্ছি, সবজি কাটা ছিল সেটা বার করে যে প্লাস্টিক থেকে থালায় ঢেলে দিচ্ছি। ওইদিকে নিচে ও ঢেঁকি শাক ছুলে নিচ্ছে আর কি। তো ওকে বললাম যে এখানে আর কী দিতে হবে, তো বললো বেগুন ঠেগুন দিলে ভালো হয় আর কি। তো এগুলো দিয়ে একটা শুটকি মাছের সবজি করা হবে। খুশোনা একটুখানি চুপচাপ হতেই আমি চলে আসলাম রান্নাঘরে আর কি। এই যে এখানে সবজিগুলো সব প্লাস্টিকে ভরছি, যেগুলো নোংরা আছে, সকালে যেসব খাওয়া দাওয়া হয়েছে। সাথে ছিল কিছু পান্তা ভাত, সেগুলোকেও এখন ফেলে দেবো। এগুলো আর কে খাবে, একটুখানি আছে, যতটা পেরেছি সবাই মিলে খেয়ে পরিষ্কার করে ফেলেছি। তো এদিকে আয়ুষ বাবা বলছে আমি পান্তা খাবো, পান্তা ছিল, তো ওকেও একটুখানি দিলাম। তো এই সবাই মিলে এখন খেয়ে দিয়ে নিয়ে যে বাসন কোসন ধুয়ে বাইরে দিয়েছে ধোয়া, ওই দেখো নোংরা পোড়াচ্ছে, আর ঘরে সব ধোয়াগুলো ঢুকছে, সব ঘরের জানলাগুলো প্রায় বন্ধ করে দিলাম। তো আমরা তো জানতাম না দাদাভাই দুপুরবেলা আসবেন, বাড়িতে গেছেন। দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, বললো রাত্রিবেলা আসবে, মানে দাদাভাই নাকি দিদিভাইকে তাই বলেছে রাত্রিবেলা আসবে। তো সেই জন্য ওই যে ঢিলামি দিয়ে রান্না করছিলাম, পরে দেখি দাদাভাই চলে এসেছে। তো তারপরে দুজনে মিলে তাড়াহুড়ো করে, এদিকে আমি আলু ভাজা কেটে দিচ্ছিলাম, তো দিদিভাই এখন তাড়াতাড়ি করে ভেজে দেবে আলু ভাজা, মাসকালের ডাল। বললাম রান্নাটা দিদিভাই করবে আজকে। তারপরে ও কিছু এনেছে শুটকি মাছ, সেগুলোকেও ভরে রাখবো, আর সাথে এখন একটু শরবত বানিয়ে দিব দাদাভাইকে। দাদাভাই না, সবার জন্যই এখন আমি শরবত বানাবো। তো সবাই মিলে, মানে গরম পড়েছে না ভীষণ, সেই জন্য আর কি। তো ওই যে এখন শুয়ে আছে, দাদাভাইকে দিয়ে আসে। আর আয়ুষের ব্যাপার জন্য রেখে দিলাম, ও যেহেতু বাড়িতে নেই, এসে আর কি খাবে। সকাল থেকে উঠে প্রায় অনেক কাজ থাকে, বুঝতেই পারছো। তো এদিকে যখন ও রান্নাবান্না সামলাচ্ছে, তো আমি ভাবলাম পুরো গোটা সিঁড়ি ঝাড় দিয়ে আসি, এত নোংরা হয়ে আছে। প্রত্যেক দিন তো এখন ঝাড় দিতে পারি না, তো ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে এবারে হচ্ছে মানে দুপুরে ঝাড় দেওয়ার পর আর কি, যে নোংরাগুলো এখানে এবার সিঁড়ি দিয়ে টেনে নেমে ফেলিয়ে দেবো। এগুলো হচ্ছে খুশোনার কাজ, কান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করা আর কি। বললামই খুব কান্নাকাটি করছিল, এখন আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম, পাড়িয়ে দিয়ে এবারে এই যে এই কাজগুলো সেরে নিচ্ছি। এখানে সমস্ত জুতো সরিয়ে ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দেবো না, সিঁড়িটা আবার সকালবেলা আয়ুষের বাবা ঝাড় দিয়েছে আজকে, তাই ওইটুকু ঝাড় দেবো শুধু। আর এই যে শুটকি মাছগুলো এখন ধুয়ে দিলাম। এখন যে বেগুন দিয়ে শুটকি মাছ, বললামই বেগুন কেটে নিয়েছে, বেগুন ডাটা ঠাটা দিয়ে শুটকি মাছ দিয়ে হবে, সাথে এই যে আলু ভাজা, পেঁয়াজ, আর ডালটা এখানে হয়ে গেছে মাসকালের ডাল মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে ভাত, এটা আছে আগের, আর ঢেঁকি শাকও হয়ে গেছে। যাকে অনেকদিন পর আজকে দিদিভাইয়ের হাতের রান্না খাবো, বেশ অনেক দিন পর আর কি। তো এবারে ওই যে তখন বললাম শুটকি মাছের ডিব্বাটা, শুটকি মাছগুলো ভরে রাখবো। এত যে আরশোলা হয়েছে কি বলবো, কালকে দাদাভাই ওরা এই রান্নাঘরে ঘুমিয়েছে বিছানাতে নিচে, তো বলে খুব আরশোলা। তো ওকে বললাম যে একটা কালো হিট এনো। ওইদিকে কাটাকুটি করে আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে আসলাম। এদিকে না আমার ছেলেটার শরীরটা ভালো নেই, তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে ওর এক পাশের চোখটা। তো সন্ধ্যেবেলা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতেই হবে। আর দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ওর চোখটা, আমি বেশি দেখাচ্ছি না, এক পাশ থেকে একদম চোখটা লেগে যাচ্ছে। আমি অনেক কষ্টে চোখটাকে খুলে দিচ্ছি, চোখটা ব্যথাই করে নাকি। আমারও সকাল থেকে মাথা ভীষণ করছে, কালকের থেকে আমার পা একটা অবশ কেন যেন বুঝতে পারছি না, মানে আমি পা মাটিতে ফেলতে পারছি না। তারপরেও মানে রাত্রিবেলা ওর বাবা একটু টিপে দিল, সকালবেলা উঠে টুকটুক করে করছি যতটুকু পারছি। আর দিদিভাইকে আজকে দিদিভাই রান্না করছে, আমি কেটে পুটে সমস্ত কিছু দিলাম আর কি। তো চলো বাবা, এখন ওর বাবাকে খেতে দিল না, বিকালে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম। ব্যথা করে বোধ হয় গো, চোখটা অনেক ব্যথা করে আর বারবার কান্না করে ওঠে। তো আয়ুষের বাবা যে ইনসুলিন দিচ্ছে আমাকে এখন। তোমরা অনেকে বলেছো নাভিতে কেন দেয় না, নাভিতে হাতে পায়ে সমান জায়গাতে দিতে হবে। নাভিতেও দেওয়া যায়, হাতে পায়েও দেওয়া যায়, তো এক জায়গাতে মানে ইসে করে দিতে হয় আর কি, মানে অল্টারনেট করে দিতে হয়, ও যেটা বললো। তো নাভির থেকে 4 আঙ্গুল দূরে আর কি দিতে হয়। আর ছেলেকে নিয়ে আমাকে যেতেই হবে, বারবার কান্না করছে, চোখটা ফুলে এত ব্যথা, ও এত কান্না করছে। বাজে এখন বিকেল 5টা, তো এখন রান্নাবান্না হলো আমাদের আর কি। চলো এখন খেতে দিয়ে দিয়েছে দিদিভাই, আমিও বাচ্চাকে নিয়ে পড়েছি একদম। তা আমিও আর সেরকম মানে একে ছেড়ে আমি যেতেও পারছি না, আয়ুষের বাবা তো সামলাতে পারছে না। এই যে চোখটা
চোখ উঠলে মানুষের যেমন হয় না, চোখ ফুলে যায়, তো সেরকম একটা। তো খেতে আসবো, আবার পুচকা কান্নাকাটি করবে, আবার দৌড়ে চলে যাবো। কান্না করে কেন উঠে পড়লো? উঠে পড়লো? কোনোরকম কয়েকটা খাবো, খেয়ে আর আধা ঘন্টার মতন আছে, ডাক্তার চলে আসবে 6টার দিকে, তো ডাক্তারটা দেখিয়ে আসি। ও সকাল থেকে এইভাবেই কান্না করছে। তো এই যে এই হচ্ছে রান্না বান্না আমাদের। তো এবারে চলো ডাল ঠাল দিয়ে দিলাম, দিদিভাই ভাজা টাজা বাড়লো, এবারে দুজনে মিলে খেয়ে নেবো। সবার খাওয়া হয়ে গেছে, ভাত শর্ট পড়েছিল, আবার ভাত বানানো হয়েছে, দিদিভাই বসিয়ে দিয়েছিল ভাত। যদিও আমি ওই যে ভেবেছিলাম দাদাভাই রাত্রে আসবে, ওইভাবেই ভাত বানানো হয়েছিল, তারপরেও নাকি ভাত শর্ট পড়েছে। আর এই চালগুলো না বাসমতি, তো একটু বাড়ে কম আর কি। নাকা মুখে কয়টা খেয়ে এবার যাচ্ছি ছাদে, কাপড় আছে, কাপড়গুলো নেব। বাচ্চাটা যে এত কান্না করে না, সবাই বলে তোমার বাচ্চা তো কান্না করে কেন? সমস্যা না থাকলে কিন্তু বাচ্চা কান্নাকাটি করে না। এগুলোও নিয়ে যাই, কারণ এগুলো শুকাই গেছে। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছে আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে। কালকে ঠিক এখান থেকে আবার তোমরা ব্লগগুলো পাবে। তো দিদিভাইকে বলে গেলাম, ওই ঘরে শুয়ে আছে, ফ্যানটাও চালিয়ে দিলাম, যে গরম। তো চলো।